মধ্যে কয়জন শিব অবস্থান করে? পঞ্চশিব, মানে 5 জন শিব অবস্থান করে। নামটা মনে রাখবেন। প্রথম হলো যমেশ্বর শিব। পুরী ধামে যদি কেউ মৃত্যুবরণ করে সে যমলোকে কখনো যাবে না, একবার প্রেম সে বলো। তারপরে হলো কপাল মোচন শিব। বলে না কপালটা ভালো না, বলে না গো তোর কপাল একটু ভালো না, এরকম কথা কি বলা যাবে? কপাল ভালো হয়ে যাবে। কোথায় গেলে গো? কোথায় গেলে? পুরী ধামে গেলে। কার কৃপা হলে? দেবাদিদেব মহাদেবের কৃপা হলে। একবার প্রেম সে বলো। তারপরে বলা হলো লক্ষ্মীনাথ শিব। কি শিব গো মা? পুরী ধামের মধ্যে একজন শিব অবস্থান করে, যার নাম হলো লক্ষ্মীনাথ শিব। পুরী ধামের মধ্যে সম্পত্তি কখনো চুরি হবে না, একজন পাহারা দেবে। তিনি কে? লক্ষ্মীনাথ। একবার প্রেম সে বলো। তারপরে বলা হলো পুরী ধামের মধ্যে নীলকণ্ঠ শিব অবস্থান করে। নীলকণ্ঠ নাম শুনেছে? কার নাম? তার নামটা কেন হয়েছে? সে বিষ পান করে, আর আমরা মধু পান করতে চাই না। একবার প্রেম সে বলো। সে বলে দেখ তোদের আমি শিক্ষা দিলাম বিষ পান করে, সমস্ত বিষ আমি নিলাম, তবু তোরা মধু পান করিস না। একবার প্রেম সে বলো। এই মধুটা কি গো মা? মধুটাই তো হলো হরিনাম। তোরা হরিনাম কর, সংসারের যত বিষ সব বিষ আমি পান করলাম, তার পরিবর্তে তোরা একটা জিনিস কর, সেটা হলো তোরা মধু পান কর, কৃষ্ণ নামের মধু তোরা পান কর। একবার প্রেম সে বলো। ওই পুরী ধামের মধ্যে নীলকণ্ঠ শিব অবস্থান করে, তার মানে হলো পুরী ধামে বিষ খেলেও আপনি মৃত্যুবরণ করবেন। একবার প্রেম সে বলো। আমারই বাবা, আমার সংসারে যে দল আমি বিষ খেয়ে মারা যাবো, এই মুক্ত জীবন কখনো করা যাবে না। আত্মহত্যা কখনো করা যাবে? করা যাবে? স্বামী মারধর করে, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, অনেক জ্বালা অনেক যন্ত্রণা সংসারের মধ্যে, কি করবো কোনো উপায় নাই, আত্মহত্যা করলাম, বিষ খেলাম। কিন্তু মনে রাখবেন, আত্মহত্যা করলে আপনার কোনো গতি হবে না। একবার প্রেম সে বলো। আপনার জন্য যতই শ্রাদ্ধ করা হোক না কেন কোনো লাভ হবে না। আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা করলে আপনার আত্মার উদ্ধার হবে না। আপনার আত্মাটা কি করবে? চারপাশে ঘুরে বেড়াবে। একবার প্রেম সে বলো। তারপরে বলা হলো পুরী ধামের মধ্যে আরেকজন শিব অবস্থান করে, যার নাম হলো মার্কণ্ডেয় শিব। নামটা কি গো মা? মার্কণ্ডেয় শিব। মার্কণ্ডেয় শিব কথার অর্থ হলো কি মা? সারা পৃথিবীও যদি ধ্বংস হয়ে যায় তাহলেও কিন্তু পুরী ধাম কখনো ধ্বংস হবে না। একবার প্রেম সে বলো।